এরশাদ সাহেব জেলখানায় ছিল। বিএনপি প্রস্তাব দিয়েছিল তাদের সমর্থন নিয়ে আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য। যদি সেই দিন আনোয়ার হোসেন মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী যদি সেই দিন জাতীয় পার্টির সাথে বেইমানি না করতো, আওয়ামী লীগের সাথে আমাদের দলকে বিক্রি না করতো, আজকের ইতিহাস, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন রকম হতো। এরপর আওয়ামী লীগের রূপ আমরা দেখতে পারি। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধ ছিল না, বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকে তারা ভাগ করে। কোনো মানুষ বলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা ভালো ছিলাম। বাংলাদেশে 90-এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট ছিল বিরোধী দলরা সেই সময় আন্দোলনে বলেছিল যদি আপনি জনপ্রিয় শাসক হন, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেন, নির্বাচনে আপনার জনপ্রিয়তা যাচাই বাছাই হবে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের বিশ্বাস ছিল যে জনগণের জন্য সে এত কাজ করেছে, সেই জনগণ তাকে বিমুখ করবে না। আর সেই প্রেক্ষাপটে 90-এ হোসেন মোহাম্মদ এরশাদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করে এবং কথা ছিল সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ সুবিধা দিয়ে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদের পক্ষে রায় দেবে তারা দেশ পরিচালনা করবে। আপনারা জানেন আজকের যুব সমাজ, আজকের কিশোররা হয়তো সেই ইতিহাস জানে না, কিন্তু আমরা যারা 40 শুদ্ধ মানুষ, আমরা সেই সময়ের যে ঘটনা সেটা জানি। জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের উপর ক্ষমতা ছাড়ার সাথে সাথেই চরম নির্যাতন নেমে আসে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় বন্দী করা হয়, তাকে বিদেশ পাঠাবার প্রস্তাব দেওয়া হয়। উনি কিন্না বলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উনি বলেন যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে বাংলাদেশের মানুষ আমার বিচার করবে। আর সেই প্রেক্ষাপটেই জাতীয় পার্টির নেতা কর্মীদের উপর যে নির্মম অত্যাচার অনাচার হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, সেইটার প্রতিবাদ বাংলাদেশের মানুষ 91-এর নির্বাচনে কিন্তু করেছিল। সেই বিরূপ পরিস্থিতিতে আমাদের দল মাত্র 150 সিটে নির্বাচন করে, মানুষ জানতো না জাতীয় পার্টি নির্বাচন করতেছে। সেই প্রেক্ষাপটেও সেই সময় জাতীয় পার্টি 150 সিটে নির্বাচন করে 35টি সিটে বিজয় লাভ করে, 37টি সিটে দ্বিতীয় হয় এবং 70-এর ঊর্ধ্বে সিটে তারা তৃতীয় স্থান অধিকার করে। মাত্র 4000-5000 ভোটের ব্যবধান ছিল প্রথম এবং দ্বিতীয়র সাথে। বাংলাদেশের মানুষ সেই দিন দেখিয়ে দিয়েছিল যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে মানুষ কতটা ভালোবাসে। 18% ভোট আমরা সেই সময় পেয়েছিলাম। 150 সিটে নির্বাচন করে আমরা 18% ভোট পেয়েছিলাম, কিন্তু 300 সিটে আমরা নির্বাচন করতে পারতাম। যদি আমাদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে 1/3 মেজরিটি নিয়ে 200-র উপর সিট নিয়ে আমরা আবার সেই দিন ক্ষমতায় আসতে পারতাম। বাংলাদেশের মানুষ হোসেন মোহাম্মদ এরশাদকে যে ভালোবাসে সেটার প্রমাণ সেই দিন তারা দিয়েছিল। এবং সেই দিন যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতা কর্মীরা একটা বিশাল ভূমিকা রেখেছিল। শত নির্যাতন অত্যাচার সহ্য করেও জাতীয় পার্টির হাল সেই দিন ছেড়ে দেয়নি। এরপরের প্রেক্ষাপট কি হয়েছে? এরপরের প্রেক্ষাপট হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেলখানায়, এরপর 96-এর নির্বাচনেও আমরা একই রেজাল্ট করেছিলাম এবং আমরা 91 যেমন তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলাম, 1996 সালের নির্বাচনেও আমরা তৃতীয় শক্তি শুধু হয়নি, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়েছিলাম, আমরা ক্ষমতার কারিগর হয়েছিলাম। সেই দিন এরশাদ সাহেব জেলখানায় ছিল। বিএনপি প্রস্তাব দিয়েছিল তাদের সমর্থন নিয়ে আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য। যদি সেই দিন আনোয়ার হোসেন মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী যদি সেই দিন জাতীয় পার্টির সাথে বেইমানি না করতো, আওয়ামী লীগের সাথে আমাদের দলকে বিক্রি না করতো, আজকের ইতিহাস, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন রকম হতো। সেই দিন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় রেখে যে ষড়যন্ত্র হয়েছে, এরপর এরশাদ সাহেব যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, এরপর আওয়ামী লীগের রূপ আমরা দেখতে পারি। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধ ছিল না, বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে।
সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকে তারা ভাগ করে। রানা হোসেন মঞ্জুর নেতৃত্বে আমাদের দলের আরেকটি গ্রুপের তৈরি করে আমাদের শক্তিকে খর্ব করা হয়। তারপরও পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু দমে যাননি। তিনি সেই সময় জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন, হরতালের পক্ষে সমর্থন দিয়েছেন, মানুষের গণ আন্দোলনকে সমর্থন দিয়েছেন। ক্ষমতার মোহ ত্যাগ করে, আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করে তিনি সেই সময় 4 দলীয় জোট করেছিলেন। বিএনপি, জামাত, ইসলামী ঐক্য জোটকে নিয়ে উনি 4 দলীয় জোট করেন। আর যেই জোটের সুফল 2001 সালে বিএনপি পায়। তারপরে আমাদের নেতৃত্বে 4 দলীয় জোট হয়েছিল এবং 1 বছর পূর্বে 2001-এর 1 বছর পূর্বে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় বন্দী করে আবার আওয়ামী লীগ, এবং সেই সময় চরম নির্যাতনের মাঝখান দিয়ে বাধ্য করে জাতীয় পার্টির নেতাকর্মীকে আবার 4 দলীয় জোট থেকে বেরিয়ে আসার জন্য। যদি সেই দিন আমরা 4 দলীয় জোট থেকে বেরিয়ে না আসতাম তাহলে হয়তো এরশাদ সাহেবকে আওয়ামী লীগ বেড়ে ফেলতো। এ হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। এরপরের প্রেক্ষাপট আপনারা জানেন। এরপরের যে প্রেক্ষাপট 2014-র জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। আমরা কি আদৌ দোষী? জাতীয় পার্টির চেয়ারম্যানকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সেই দিন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণা করেছিলেন আমরা নির্বাচনে যাব না। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আহ্বানের সাড়া দিয়ে 250-র উপরে আমাদের প্রার্থীরা সেই দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। আমাদের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও সেই দিন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। উনি চাইলে সেই দিন আওয়ামী লীগের সাথে আতাত করে মন্ত্রী মিনিস্টার হতে পারতেন, সেটা তিনি পরিত্যাগ করেছিলেন। কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে আওয়ামী লীগ জোর জবরদখল করে সেই দিন জাতীয় পার্টির 40-42টা সিটের নির্বাচন দেখে জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়। জাতীয় পার্টির চেয়ারম্যানকে হোসেন মোহাম্মদ এরশাদ, বিরোধী দলের নেতা হল হোসেন মোহাম্মদ এরশাদ হবে, সেই প্রস্তাব হোসেন মোহাম্মদ এরশাদ লাঠি দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে 6 মাস পর তাকে জোর করে সংসদে শপথ নিয়েছিলেন। এরপরের প্রেক্ষাপট কি? এরপরে যত নির্বাচন হয়েছে, 14 নির্বাচনে জাতীয় পার্টি এরশাদ যায়নি, আওয়ামী লীগ জোর করে নির্বাচন করেছে। কিন্তু এর পরের প্রেক্ষাপট 1 বছর পরে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন হয়েছে, সকল নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা কেন দোষী হব? 2018-র নির্বাচন কি? সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নিয়েছে। এবং 2024-এর কি প্রেক্ষাপট? 2024-এর প্রেক্ষাপট হচ্ছে এমন যে আমেরিকা বলেছিল আপনার জাতীয় পার্টি এবং বিএনপির সাথে আলোচনা করেন। সেই সময় আওয়ামী লীগ যদি চাইতো বিএনপিকে নির্বাচনে আনতে পারত, কিন্তু আওয়ামী লীগ চেয়েছিলই চেন তেন করে বিএনপিকে বাদ দিয়ে, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে, ক্ষমতা তাদের এত বেশি দরকার, বিএনপিকে মাইনাস করে তারা সেই দিন নির্বাচন করেছিল। এবং 2018-র যে নির্বাচন, জাতীয় পার্টি কিন্তু সেই দিন বিরোধী দলের ভূমিকা এসেছিল। এরপরের যে প্রেক্ষাপট, আমাদের মাননীয় চেয়ারম্যান বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, শ্রমিকের জন্য রাস্তায় নেমেছেন, ডাক্তারদের জন্য রাস্তায় নেমেছেন, ছাত্রের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন, দ্রব্যমূল্যের উদ্যোগদের জন্য রাস্তায় নেমেছেন, গ্যাস, পানি, বিদ্যুতের বিল কমানোর জন্য গোলাম মোহাম্মদ কাদের রাস্তায় নেমেছেন, জনগণের কথা বলেছেন।